নাও তো গো নাও, আর ভাল লাগতেছে না, নাও দরজা লাগাও। পানির মগটা কই দিলাম? পানির মগ ওই যে ইয়ের মধ্যে দেখো, ভালো লাগতেছে না। যাই হোক শোনেন, ফেসবুকে অনেকেই ধৈর্য হারা হয়ে গেছেন, ঠিক আছে? ধৈর্য হারা হবেন না, কেউ ধৈর্য হারা হবেন না। ফেসবুকের নতুন আপডেট চলে এসেছে, অনেক অনেক সুন্দর সুন্দর আপডেট, মগ তো মানজি নেবো বুঝছেন? না, সে মগ গেল কই? আরে মগ না, আমি ওই যে র্যাকের ইয়েতে রাখলাম। সাদা মগটা? হ্যাঁ, তো যাই হোক, কেউ ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারাইলেই আপনারা সফলতা পাবেন না, বুঝতে পারছেন? কেউ ধৈর্য হারা হবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, ধৈর্যশীলী মানুষকে আল্লাহ তাআলা যেমন ভালোবাসেন, তেমনি মানুষও কিন্তু ভালোবাসেন। তো বিষয়টা হলো, শোনেন, মনে করেন যে আমার ভিডিও আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন। ফেসবুক বারবার আমার ভিডিওগুলো আপনার হোম স্ক্রিনে সাজেস্ট করতেছে, তাই বলে আপনি রেগে আমাকে আনফলো করে দিচ্ছেন। আসলে এমনটা করা যাবে না, কথাটা বুঝছেন? এটা হলো ধৈর্যের পরীক্ষা। ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে, ঠিক আছে? দেখে তারপরে ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। আর আমরা কি করি জানেন? আমরা কি করি? আমরা করি কি, যে একজনকার ভিডিও বারবার দেখতেছি, বারবার আসতেছে, খালি ওই একটা পেজেরই, একটা আইডিরই ভিডিও বারবার আমার সামনে আসতেছে। আমি রাগ করেই কি ওনাকে আনফলো করে দিলাম বা লাইক কমেন্ট করলাম না, ধাক্কা উপরে, মানে ভিডিওটা দেখার সাথে সাথে ধাক্কা, এমন রাগ করে এখানে ধাক্কা দিয়ে এখানে উপরে উঠাই দিলাম। এমনগুলো করা যাবে না ভাই, এমনগুলো কখনো করবেন না। এমন এমন যদি করেন তাহলে আপনার আইডিটা কখনো গ্রো হবে না, কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, আবার দেখা যাচ্ছে কি যে আপনি ভিডিও, যেহেতু পুরো ভিডিওটা দেখছেন, দেখে এখানে একটা শুধু লাইক করলেন, একটা লাইক করলেন, তাই না? একটা লাইক করার পরে মনে করেন যে ভিডিওটাতে কমেন্ট করলেন না। লাইকটা করবেন, অন্তপক্ষে একটা কমেন্ট পর্যন্ত করবেন, আর কমেন্টটা যেন আপনার ওই ভিডিও অনুযায়ী। কমেন্ট করতে উল্টি করে দাঁত ভাঙিয়ে না। মানে ওর একটু দুষ্টামি কথাবার্তা না বললেই হয় না, ও দুষ্টামি কথা খুব ভালোবাসে আর কি। তো যাই হোক, কমেন্ট না করি না, কমেন্টে করি। ওই যে আচ্ছা করি, তবু একটা কইরেন, যাই করেন করেন, কমেন্ট করেন আর কমেন্ট করেন, যেটাই করেন করেন, তবু একটা কমেন্ট কইরেন, একটা কিছু কইরেন, বুঝছেন? তাই এরকম আর কি। আর আমার মতো প্রতিদিন এরকম করে দাঁত ব্রাশ করবেন দাঁতে। ও হ্যাঁ, তাহলে কখনো পোকা হইব না দাঁতে। দাঁতে পোকা হবে না, দাঁতের মধ্যে জীবাণু হবে না, ইনফেকশন হবে না। বাহ বাহ। হ্যাঁ না হ্যাঁ, শোয়ার আগে অবশ্য দাঁতগুলো পরিষ্কার করা নিতান্তই প্রয়োজন। আমি জানি ভিডিও কেউ শেয়ার করে না আমার, তারপরে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।